السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وعيه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الآية. عبيد بن رافع رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أمرهم عن الغلام شتني مكافئة وعن الجارية شهر الحديث. উপস্থিত আজকের এই মহা অনুষ্ঠান, আজকের এই বাৎসরিক আঞ্জুমানের যোগ্যতম সভাপতি মহাশয় ও বিচারক মন্ডলী ও শিক্ষক মন্ডলী ও আমার সামনে বসে থাকা ছোট বড় তলবের ভাই সকল, আমি আপনার সামনে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হল সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। সন্তান মা বাবার কাছে আল্লাহ তাআলার এক মহা আমানত। এই আমানতের যথাযথ হক আদায় করা মা বাবা ও অভিভাবকের কর্তব্য। তাদেরকে দিন শিক্ষা দেওয়া, শরীয়তের প্রয়োজনীয় বিষয় শেখানো, একজন দিনদার নামাজি বা প্রাকৃতিক মানুষ হিসাবে গড়ে তোলা মা বাবা ও অভিভাবকের কর্তব্য। সন্তান অধিকার, এক অধিকারের মধ্যে এক অধিকার সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া, অর্থাৎ সন্তানকে সালাতের শিক্ষা দেওয়া, সন্তানকে ছোটবেলা থেকে নামাজের শিক্ষা দেওয়া, এটা মা বাবা ও অভিভাবকের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দাও এবং 10 বছর বয়সে এর জন্য প্রহার করো যদি নামাজ না পড়ে। এখানে বলছে তোমরা তোমাদের সন্তানকে, নিজের সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে এবং 10 বছর বয়সে শাস্ত্র প্রদান করতে। সন্তান যদি 10 বছর বয়সের পরে নামাজ যদি না পড়ে তাহলে শাস্তির প্রদান করতে এবং 10 বছর বয়সে সন্তানদের বিছানাগুলি আলাদা করে দিতে বলছে। বর্তমান যুগের পিতামাতারা এইসব শিক্ষা দিচ্ছে না। বর্তমান যুগের পিতামাতা শিক্ষা দিচ্ছে, চুরি করার শিক্ষা দিচ্ছে, ডাকাতি করার শিক্ষা দিচ্ছে, এইসব শিক্ষাগুলি দিচ্ছে। নামাজ পড়, পিতামাতা বলছে নামাজ পড়ে কি হবে, চুরি কর, ডাকাতি কর, জীবনে উন্নতি হবে। পিতামাতারা, বর্তমান যুগের পিতামাতা এইসবই তো উপদেশ দিচ্ছে। সন্তানের অধিকার আমাদের 2 নম্বর অধিকার, সন্তান তাওহীদ ও একত্ববাদের শিক্ষা দেওয়া, তাওহীদ ও একত্ববাদের শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলা যার কোনো শরীক নেই একত্ববাদের শিক্ষা দেওয়া। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, এবং সেই সময়কে স্মরণ করো যখন লুকমান তার ছোট ছোট 2টি পুত্র, তার ছোট ছোট 2টি পুত্রকে উপদেশ দিয়ে বলছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলছে, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক বড় জুলুম। লুকমানকে বলছে আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক বড় জুলুম। পিতামাতারা এইসব কথা বলছে না। বর্তমান যুগের পিতামাতারা এইসব কথা বলছে না। সন্তান চুরি করে বেড়াচ্ছে, ডাকাতি করে বেড়াচ্ছে, এইসব কিছু বর্তমান যুগের পিতামাতারা এইসব কিছু আরো আহ্বান জানাচ্ছে, চুরি কর, কি আছে। সন্তান লুকমানকে আমারও তার পুত্রকে বসতে বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাহ, তুমি যথাযথ নামাজ পড়ো, ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের উপদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দান করো, ওয়াসবিরু আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয় এটি দৃঢ় ও সংকল্পের কাজ। লুকমানকে তার পুত্রকে সালাতের উপদেশ দিচ্ছে, সৎ কাজ দেওয়ার উপদেশ দিচ্ছে, কিন্তু বর্তমান যুগের পিতামাতা এইসব উপদেশ দিচ্ছে না। সন্তানের অধিকার আমাদের 3 নম্বর অধিকার, সন্তানের জন্য সুন্দর নাম বাছাই করা। সন্তানের জন্য সুন্দর নাম বাছাই করা এটা মা বাবা সন্তানের অন্যতম অধিকার। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে পিতামাতা যেন সন্তান ও সন্তানের উপর যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله